জন্মদিন পালন তো আমরা সবাই করে থাকি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে জন্মদিনটাকে পালন করা হয়ে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালিরা একরকমভাবে করে থাকে, আবার নন বেঙ্গলিরা বাইরে দেখো অন্যরকমভাবে করে থাকে। তো কোয়ার্টারে থাকার সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আর কি, জন্মদিন থেকে পুজো পার্বণ থেকে সব রকমই অনেকটাই দেখলাম যে ভালো লাগলো। অনেক জায়গায় এক এক জায়গায় এক রকম কালচার। তো চলো আজ একটা বার্থডে মানে পার্টি নিয়ে হাজির হলাম। একটা ছোট্ট বেবি মেয়ের বার্থডে ছিল, মানে তার নাম হচ্ছে আয়ুষী। তার বয়স হচ্ছে এই কত 8 বছর হতে হলো এবার। তো আমরা ওদিন ছুটি কাটিয়ে এদিনই আসছিলাম। দিনটা ছিল হচ্ছে তোমার 13ই ফেব্রুয়ারি। তো আমি ব্লগটা অনেকদিন পর আমি দিলাম তোমাদের সাথে। সেদিনই ছুটি কাটিয়ে এসেছি। দুপুরবেলা কোয়ার্টারে আসছিলাম আর সন্ধ্যাবেলা ইনভাইট ছিল। তো যাই হোক, দেখো কোয়ার্টারে আসার পর হচ্ছে প্রথমেই আমি ঘরগুলোকে পরিষ্কার করছি। আমাদের বেডগুলো সমস্ত কিছু উঠিয়ে রেখে যাই, সব কিছু ঢুকিয়ে, কারণ ইঁদুরের অত্যাচার বা এমনি তো নোংরা হয়ে থাকে সেজন্য। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বার্থডেটার ইনভাইট চলে এসেছিলো, আর বার্থডের পুরো ভ্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে, তোমরা দেখতে থাকো। তো ঘর পরিষ্কার করতে করতে এদিকে পাশে রুমে দু দিদিভাই আমাদেরকে যে চা টিফিন দিয়ে গেল। তো এটাও খাবো। আর বাইরে তো রৌদ্র ছিল, সেই জন্য সমস্ত বেডগুলোকে আমরা আস্তে আস্তে রৌদ্রে দেওয়া হচ্ছে। আর ঘর দুয়ারও পরিষ্কার করা হবে, কারণ প্রায় 40 দিন মতো আমরা রুমে ছিলাম না, তো কী অবস্থা হয় বুঝতেই পারছো। আর ওইদিকে দুপুরে লাঞ্চটাও দিয়ে গিয়েছে এক দিদিভাই। তো লাঞ্চটাও আমরা ঘর পরিষ্কার করার পর করে নেবো আর কি। তো লাঞ্চটাকে সরিয়ে রাখছি। তো তখন বেজে গিয়েছে দুপুর 3টে। আর এদিকে হচ্ছে আমরা বাড়ি থেকে মিষ্টি দই নিয়ে এসেছিলাম, কারণ সবাই খুব আবদার ছিল, ইচ্ছে ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর কি কলকাতার রসগোল্লা বলে, সবাই বলে বিখ্যাত, তো নিয়ে আসবা। কলকাতা তো আর আমাদের বাড়ি না, যাই হোক আমরা শিলিগুড়ির থেকে নিয়ে আসছি খেজুর গুড়ের রসগোল্লা আর দই, মিষ্টি দই আর কি। আর ওইদিকে আমি ঘরগুলো পরিষ্কার করছি। আর ওই মিষ্টি দইগুলোকে সবাইকে দেওয়া হবে, কারণ 2 দিন থেকে ট্রেন জার্নি করে আসি। তো দেখলাম যেহেতু শীতকাল ছিল আর এসিতে আসা হয়েছে, তো মিষ্টি দইগুলো একটু নষ্ট হয়নি, ভালোই ছিল। আর গরমের দিনে আনা হয় না, কারণ গরমের দিনে মিষ্টি দইগুলো আনলে নষ্ট হয়ে যাবে। তো এবার যেহেতু শীতকাল ছিল তাই আমরা নিয়ে এসেছি। তো এবারগুলো ভালোই ছিল, তাই সবাইকে দিয়ে দেবো সেই জন্য। আর ওদিকে ঘরগুলো মোছামুছি করে পরিষ্কার করলাম। এই করতে করতে ঠিক সন্ধে হয়ে গেলো, একটু রেস্ট করতে পারিনি। এবার বার্থডেতে যাবার পালা। তো আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড পরে আসবে। বললো আমি নাও যেতে পারি, তোমরা যাও, শরীরটা ভালো লাগছে না, 2-3 দিন থেকে জার্নি করে আসছি, তো আমি ঘরেই থাকি। তো আমি আর মেয়ে চলে গেলাম। বা সবাই দেখো চলে এসেছে। কোয়ার্টারের রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে সবাই মিলে। আর সব এই বার্থডে যে কোনো অনুষ্ঠানে সবাই খুব মজা করে থাকে কোয়ার্টারের দিদিভাইগুলো। তো এই দেখো আয়ুষী ওর নাম। ও মানে 9 বৎসরে পড়লো এবার। তো ওর মা দেখো প্রথমে আশীর্বাদ করছে ওকে। ওখানে সিঁদুর রয়েছে আর কি, সিঁদুর না, কালার বা সিঁদুর যাই হোক আমি ঠিক জানি না। হলুদ রয়েছে, তারপর চাল রয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে। বাস আমরা যেহেতু আমাদের বার্থডেতে যেমন তো পায়েসটা থাকবে, ওরা কিন্তু পায়েসটা করে না। তারপর ওটাকে দিয়ে আশীর্বাদ করলো, টিকা লাগালো। এক এক করে 5 জনকে লাগাতে হয়, তারপর 5 জন মহিলা টিকা লাগিয়ে ফেললো। তারপরে হচ্ছে কেক কাটিং হচ্ছে। এখন দেখো দেখতেই পারছো কেক কাটিং হচ্ছে। ওরা কিন্তু 2 ভাই বোন, ওদের বাড়ি হচ্ছে ইউপিতে। তারপর সমস্ত বাচ্চারা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমার মেয়ে নিচে বসে পড়েছে। এদিকে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট শেষ। তারপর হচ্ছে বাচ্চারা সব বেলুন নিয়ে, জানোই তো বার্থডে হলে যা হয়, বেলুন নিয়ে ছোড়াছুড়ি মারামারি। তো এরপরে বার্থডে শেষ করে চলে এসলাম বাড়িতে। আমার মেয়ে বাই, কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই জানিয়ে তোমরা।